আসসালামু আলাইকুম। নার্গিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আমি তৈরি করব ঢেঁড়স ভর্তা। ঢেঁড়সকে আবার অনেক এলাকায় ভেন্ডি বলে থাকে, তবে যে যাই বলুক ঢেঁড়সের মধ্যে ভিটামিন আছে, মিনারেল আছে যেগুলো আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এই ভর্তাটা তৈরি করতে সময় কম লাগে এবং উপকরণও কম লাগে। চলুন চলে যাই রান্নায়। একই সাথে এই ভর্তা বানানো যেমন সময় সাশ্রয়ী, তেমনি স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আমি যেভাবে ভর্তাটি তৈরি করে থাকি সেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন এবার ভর্তাটি তৈরিতে চলে যাই। আমি এখানে 250 গ্রামের মতো ঢেঁড়স নিয়েছি ভর্তা করার জন্য। ঢেঁড়সগুলো একটু কেটে নিতে হবে। ঢেঁড়সগুলো এইভাবে দুই সাইড কেটে মাঝখানে টুকরো করে নিতে হবে। এখন একটি বাটিতে টুকরো করা ঢেঁড়সগুলো নিয়ে নিলাম। তারপর চুলায় একটি প্যান দিয়ে ঢেঁড়সের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 5টি রসুনের কোয়া। এখন 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেঁড়সগুলো সিদ্ধ করে নিব হাই হিটে। ঢেঁড়সে একটি আঠালো ভাব থাকে, হাই হিটে সিদ্ধ করলে এই আঠালো ভাবটা অনেকটা কমে যায়। ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। যতটুকু পানি আছে ঢেঁড়সে সেটা নেড়ে শুকিয়ে নিতে হবে। এবার চুলা থেকে নামিয়ে ঢেঁড়সগুলো ঠান্ডা করে নিব। এরপর চুলায় আরেকটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে 5টি শুকনো মরিচ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেল, এবার একটি প্লেটে তুলে নিলাম। এখন ওই মরিচ ভাজা তেলে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা বেশি ভাজবো না, একটু কচকচে অবস্থাতেই নামিয়ে নিব। এখন সবগুলো উপকরণ ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেল, এবার ভর্তাটা তৈরি করে নেব। প্রথমে 2টা ভাজা শুকনা মরিচ তুলে রাখবো সাজানোর জন্য। বাকি 3টা মরিচের বোটা ফেলে পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা মরিচের সাথে ভাজা পেঁয়াজ মিশিয়ে নিব। পরে রসুনগুলো ডলে ডলে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব সামান্য সরিষার তেল। এবার ধনেপাতা মিশিয়ে নিলাম।
তারপর সিদ্ধ করা ঢেঁড়সগুলো মিশিয়ে নিচ্ছি। আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স ভর্তা। এবার পরিবেশন পাত্রে পরিবেশন করলাম। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার পরবর্তী রেসিপির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।